হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো এই 6টার সময় ঘুম থেকে উঠলেই আমি ঠিক টাইমের মধ্যে সমস্ত কাজই গুছিয়ে নিতে পারি। তো ওই যে রান্নাঘরে যাব, তারপরে ঘরের বাসি কাজকর্ম আছে সেগুলো গুছবো। তো তার জন্য ভাবলাম আগে যে বাসি জামা কাপড়গুলো ছিল বা কাচতে দেওয়ার জন্য যেগুলো ছিল সেগুলো আগে কাচতে দিয়ে যাই, তারপরে একে একে সমস্ত কাজ গুছিয়ে নেব। তো আজকে একই সঙ্গে বাবার স্কুলও রয়েছে, হাজবেন্ডের অফিসও রয়েছে। তো এখন জানো তো একটা কাজ আমার কম, কারণ বাবার যেহেতু এখন পরীক্ষা চলছে তাই কিন্তু টিফিনটা নিচ্ছে না। তো টিফিন বানানোর ঝামেলাটা আমার একেবারেই নেই। তো এই দেখো জামা কাপড়গুলো এখানে সব মেলা ছিল, তো এগুলোকে আগে গুছিয়ে রাখবো। আর জানো তো এই যে জামা কাপড়গুলো অগোছালো থাকলে বা বিছানাগুলো অগোছালো থাকলে কোনো কাজ করতেই কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল যদি ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে জামা কাপড় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে মনে হয় অর্ধেক টেনশনই আমার চলে গেছে। তো সেই জন্য দেখো আগে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, তারপরে এগুলো হচ্ছে গুছিয়ে নেব। তারপরে প্রত্যেকটা ঘরের বিছানাগুলো ঝাড় দিয়ে ঘরটাও একটু ঝাড় দিয়ে নেব। তারপরে হচ্ছে রান্না বান্না শুরু করব। তো ওই দিদিকে বলেছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে দিতে। তো ওই দিদি বললো ঘরটা আমাকেই ঝাড় দিয়ে নিতে, আর উনি ঘর মুছে দেবে আর বাসনগুলো ধুয়ে দেবে। তো ওই জন্য ওতেই আর কি রাজি হয়ে গেলাম। তো যেটুকুই করে দেয় না কেন তাতেই আমার অনেক হেল্প হয়ে যায়। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সবকিছু গুছিয়ে নিলাম। তো এগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো, তারপরে যাব ফ্রেশ হতে। তো এদিকে বাসি ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি, তো ওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন যেতে হবে রান্নাঘরে, রান্না বান্না করব। তো যেহেতু অল্প সবজি রান্না করি তাই জানো তো রাতে আর সবজিটা কেটে রাখি না। এই সকালে ভাত আর ডালটা বসিয়ে দিয়েই তারপরে টুকটাক করে আর কি সবজিগুলো কাটা হয়ে যায়। তো চলো এবার গিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করি। তো তার আগে এই যে এই কাজটা না করলেই নয়, তো একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখন জানো তো পুজোটা কয়েকদিন বন্ধ রেখেছি। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম। তো রাতে যেহেতু সমস্ত কাজ গুছিয়ে রাখি, মানে বাসন তো ওই দিদি ধুয়ে দিয়ে যায় আর যেগুলো জমিয়ে রাখার জমিয়ে রাখি। তাছাড়া রান্নাঘরে এসে যাতে কাজ করতে সুবিধা হয়, সবকিছু খুঁজে পেতে সুবিধা হয়, তো সেইভাবেই আর কি রাতের বেলা গুছিয়ে রেখে যায়। তো এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটা এদিকে বসিয়ে দিলাম আর এদিকে ডালটা বসিয়ে দেবো। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ওভেনটাতে 3টে বার্নার। তো দেখো সব থেকে বড় বার্নারটা যেটা, ওটা তরকারি ওগুলো রান্না বান্না করি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেটা মিডিয়াম বার্নার সেটা হচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিই। আর যেটা স্মল সেটাতে যদি কখনো কিছু প্রয়োজন হয় তখন আর কি বসাই। তো এই ওভেনটাতে ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর কি। তো এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে করবো একটুখানি আলু ভাজা। তো ওই যে বললাম আলু ভাজা হলে হাজবেন্ড কিন্তু আর কিছু চায় না। তো ওকে আজকে করে দেবো ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। আর পরে দুপুরের জন্য করব মাছের ঝোল। আর কি হয় জানো তো, এই যে আজকের মাছটা যেটা রান্না করব সেটা আমি গতকালকেই একদম পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখেছি। এতে করে আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই যে দিনের দিন মাছ এনে মাছ ধুয়ে রান্না করতে গেলে একটু বেশি সময় লাগে আর বিরক্তও লাগে। তো সেই জন্য মাছটা একটু বেশি করেই রাখি, বেশি করে ওটাকে ফ্রিজে ভালো করে স্টোর করে রাখি। তো যখন যেরকম প্রয়োজন হয় সেরকম বের করেই আর কি রান্না বান্না করি। আর সবজির ক্ষেত্রেও তাই, সবজি তো খুব একটা খাওয়া হয় না। হাজবেন্ড ছেলে ওরা কেউই সবজি খেতে পছন্দ করে না। তবুও জোরজার করে আর কি ছেলের ভাতের সঙ্গে যদি একেবারে চটকে দিই সবজিটা তাহলে আবার খেয়ে নেয়। তো সেই জন্য সবজিগুলো বেশি করে রেখে ফ্রিজে গুছিয়ে রাখি, মানে আমি পলিথিনের মধ্যে করে গুছিয়ে রাখি। তো ওগুলো প্রায় 1 সপ্তাহ মতো আমার চলে যায়। তো এদিকে দেখো আলুটাও প্রায় কাটা হয়ে গেছে। তো আলুটা আগে ভেজে নেব, তারপরে হচ্ছে মাছ ভাজতে বসিয়ে দিয়ে তখন মাছের জন্য সবজিটা কেটে নেব। আর এদিকে দেখো ডালটাও সিটি পড়ে গেছে। তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে নেব। আর এদিকে দেখো ডালের জন্য একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ সময় আমি ইলেকট্রিক কেটেলেই করে থাকি। তো এখন যেহেতু এই বার্নারটা রয়েছে তাই আর কি ওই বার্নারটায় গরম জল বসিয়ে দিলাম। তো ডালটাকে হচ্ছে পরে ফোড়ন দেবো, আগে এই পাশে আলু ভাজাটা করে নিচ্ছি। তো আলুটা একটু বেশি করে নিয়েছি যাতে আমাদের সারাদিন হয়ে যায়। আর ছেলে তো আলু খাবে না, যদিও ওই যে বললাম ভাতের মধ্যে মেখে দিই তাহলে আর কি খাবে। তো আলুগুলোর মধ্যে একটুখানি নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে যখন নরম হয়ে যাবে তখন আর কি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তখন ভেজে নেব।
তারপর এদিকে দেখো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাকে এদিকে ফোড়নে বসিয়ে দেব। আর জানো তো এই যে ননস্টিকের কড়াই যেগুলো হয় না, সেগুলো কিনতে তো ভালোই লাগে, এমনকি দেখতেও ভালো লাগে, কিন্তু জানো তো খুব বেশি দিন স্টে করে না। ওই যে ভিতরে যে কোটিংগুলো থাকে মানে লেয়ারটা, ওটা কিন্তু একটা সময় উঠে যায়। তো যত দাম দিয়ে এই কড়াইগুলো কেনা হোক না কেন, একটা সময় পরে খারাপ হয়ে যায়। তো সেই জন্য অনেক দেখে শুনে বুঝে শুনে আমি এই স্টিলের কড়াইগুলো কিনেছি। তো ভীষণ ভালো। আর ওই যে তোমাদের তো আগেই বলেছিলাম যে রান্না করার সময় খাবার কিন্তু চিপকে যায় না, বা অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে যেরকম হলুদের দাগ থেকে যায় সেই দাগগুলোও কিন্তু থাকে না। তো পরিষ্কার করা ভীষণ সহজ। তো তারপরে ওই যে ফ্রিজে মাছ রেখেছিলাম, তো রাতে ঘুমোতে যাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করে নর্মাল ফ্রিজে রেখে গেছিলাম। তো সকালবেলা দেখো বের করে নিয়েছি, এতক্ষণ নর্মাল ফ্রিজে থাকার পরেও এগুলো কিন্তু বরফ ছাড়েনি। তো কিছুটা জল দিয়ে রেখেছিলাম, তো এখন একটু এই যে আলগা হয়েছে, তাই আর কি পরিমাণ মতো মাছ আমি নিয়ে নিচ্ছি। তো আমাদের 3 জনের দুবার করে হবে, তো সেই জন্য 6 পিস মাছ আমার লাগবে, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো, আরও একদিন আমার হয়ে যাবে। তো মাছগুলো তো নেওয়া হয়ে গেছে, এখন চলো এটাকে ফ্রিজে রেখে আসি। তো মাছগুলোকে ফ্রিজে তুলে দিলাম, আর এদিকে দেখো মাছগুলো ভাজা করে নেব। তো এখান থেকে আগে একটা ভাজা মাছ হাজবেন্ডকে দিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে নেবে, আর পরে হচ্ছে মাছের ঝোলটা রান্না করব। তো এদিকে ডাল আলু ভাজা ওগুলো তো হয়ে গেছে, ওগুলো নামিয়ে নিয়েছি, আর ভাতটা কিন্তু এখনো হচ্ছে। তো তারপরে দেখো সকাল থেকে এই যে আমি যে আমলা জুসটা খাই, ওটা কিন্তু এখনো আমার খাওয়া হয়নি। তো কাজের ফাঁকে আমলা জুসটা ওইদিকে খেয়ে নিলাম, আর এদিকে দেখো ভাতটাও নেমে গেছে, আর ওদিকে মাছ ভাজাটা হচ্ছে। তো মাছের ঝোলটা আজকে করব আলু আর কাঁচকলা দিয়ে। তো এখানে এই যে একটা কাঁচকলা নিয়ে নিয়েছি, তো এই একটা কাঁচকলার ঝোলই অনেক, তাই শেষ হতে চায় না। তো ছেলে তো বেশিরভাগ সময় ডাল দিয়েই খায়, তো ওই ডালের মধ্যে 2-1টা আলু বা এই সবজি টবজি নিয়ে মেখে দিলে তখন আর কি খেয়ে নেয়। তো এদিকে কাঁচকলাটা দেখো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচকলার সঙ্গে দেবো একটু আলু। তো আলুটাকেও দেখো এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেল। তো চলো এবার হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিই। তো এই যে সকাল থেকে এইটুকু সময় ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো যতই কাজ করি এই সময়টার জন্য অপেক্ষা করি যে কতক্ষণে আর কি ঠিকঠাকভাবে রান্নাবান্না কমপ্লিট করে হাজবেন্ডকে দুটো খাবার দিতে পারবো। তো এই যে হাজবেন্ডের তো খাওয়া দাওয়া গুছিয়ে দিলাম, এরপরে হচ্ছে এই রান্নাটা কমপ্লিট করে আবার যেতে হবে ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে। আর ওই যে বললাম এখন কিন্তু টিফিন বানানো নেই, তো সেই জন্য একটা চাপ আমার একটু কম। তো এদিকে একটু মশলা কষে আলু আর কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছি, তারপরে দেখো এখানে একটু গরম জল দিয়ে দিলাম। আর মাছগুলো তো আগেই ভাজা ছিল, তো সেই জন্য রান্নাটা হতে খুব একটা সময় আমার লাগবে না। আর কি বলতো, যদি কাজকে ভালোবাসা যায়, কাজের প্রতি আগ্রহ থাকে, তাহলে কাজ করতে গিয়ে যে কষ্টটা হয় সেই কষ্টটাকে কিন্তু কষ্ট বলে মনেই হয় না, বরং কাজটাকে আরো ভালোভাবে উপভোগ করা যায়। তো এদিকে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তারপরে এখানে তাড়াহুড়ো করে চলে এলাম ঘরটা গোছাতে। ওদিকে দিদিও কাজ করতে চলে এসেছে, তো এই যে রান্না কমপ্লিট করে সমস্ত বাসন গুছিয়ে দিয়েছি, ওগুলো এখন ধুতে নিয়ে গেছে, আর বাসনগুলো ধুয়ে এসেই তো ঘরটা মোছা শুরু করবে। তো সেই জন্য ভাবলাম যে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে দিই, তাহলে এই কাজটা পরে আমাকে আর করতে হবে না। আর ওই যে ঘর ঝাড় দেওয়ার আগে বা ঘর মোছার আগে বিছানাটা ঝেড়ে নিলে খুব ভালো হয়। আর ওদিকে ছেলেকে পাঠিয়ে দিয়েছি বাথরুমে, তো ও এখন স্কুলের জন্য আস্তে আস্তে করে রেডি হবে। আর এদিকে কিন্তু আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দিদি যতক্ষণে ঘর মুছে দেবে ততক্ষণে আর কি ছেলেকে খাওয়াতে বসবো। তারপরে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে সারাদিনই আর কি নিজের মতো সময় কাটাতে পারবো। তো এদিকে দেখো বিছানাটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি, আর এই যে বালিশগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখছি। আর কি বলতো, যেহেতু খাটে বসার সময় এই দিকটাতে আমরা একটু হেলান দিয়ে বসি, তো সেই জন্য সব বালিশগুলো এইদিকে দিলে বসতে কিন্তু ভীষণ সুবিধা হয়, আর যে যার ইচ্ছা মতো বালিশ নিয়ে আমরা বসতে পারি। তো এদিকে পর্দাগুলোও ঠিক করে গুছিয়ে দিলাম, আর এদিকে ফার্নিচারগুলোও একটু ডাস্টিং করে দেব। তো খুব শর্টকাটেই করবো আর কি, কারণ দিদি ওদিকে চলে এলে তখন আর কি এই কাজগুলো করা যাবে না। যেহেতু আরো কয়েক বাড়িতে কাজ করে, তো ওদের তো একটা নির্দিষ্ট সময় বাঁধা ধরা থাকে, তো বেশি সময় আর কি ওরা সবার বাড়িতে দিতে পারে না। তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েও কিছুটা সময় ছিল হাতে, তো সেই সুযোগে আর কি ওই ডাস্টিং গুলো করে নিলাম। আর এদিকে ওর গাড়ির টাইম হয়ে গেছে, তো এখন যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই, তো দরজাগুলো খুব ভালোভাবে দিয়ে যাব। আর জানো তো এই দুপুরবেলাটা একটু সাবধানে থাকতে হয়, যেহেতু বাড়ির ছেলেরা বাড়িতে থাকে না, ওরা অফিসে থাকে, যার যার মতো কাজে কর্মে থাকে। তো ওই সময়টাই দুপুরবেলা হচ্ছে বাইরের লোকের আনাগোনাটা একটু বেশি হয়।
তো সেই জন্য দুপুরবেলাটা ভীষণ সাবধানে থাকতে হয়। আর আমিও দেখেওছি যে দুপুরবেলাতেই জানো তো বিভিন্ন রকম সাহায্য চাইতে আসে, এখান থেকে ওখান থেকে চাঁদা তুলতে আসে। তো সেই জন্য সবসময় আর কি সতর্ক থাকতে হয়। তো তারপরে দেখো যেহেতু ওই যে কাজ করতে চলে এসেছিল, তাই আর কি রান্নাঘরটা তখন পরিষ্কার করা হয়নি। মানে ওই যে যেহেতু ঘর মুছবে, তো সবটা ঠিকঠাক করে মুছে দিয়ে ওভেনটা আর কি রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে ওভেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখন যেহেতু পুরো দমে এখানে রান্না হচ্ছে, তাই কিন্তু এই টুকটাক মুছে নিলে হয় না। ভালোভাবে ডিপ ক্লিন না করলে ওভেনটা ভালো লাগে না দেখতে। আর জানো তো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আগে হয়তো বহুবার শুনেছি, কিন্তু এখন নিজেই রিয়েলাইজ করেছি যে কারোর জীবনে সবকিছু পরিপূর্ণভাবে থাকে না। কিছু পেতে হলে কোনো কিছুকে হারাতে হয়। তো দেখো এই যে এই রান্নাঘরটাকে ভীষণ মিস করতাম। তো এই রান্নাঘরটাকে এখন আমি নিজের মতো করে গুছিয়েও রাখতে পারছি, বা এই পছন্দের জায়গায় আমি রান্না বান্নাও করতে পারছি। আর এই দেখো ওভেনটাও খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। আর চিমনিটা প্রত্যেকদিন না করতে পারলেও সপ্তাহে অন্তত একদিন হলেও চিমনিটা পরিষ্কার করে নিই। তো ওদিকে বাবাই সন্ধ্যাবেলা যে দুধটা খায় ওকে দিয়ে দিয়েছি। আর এখানে আমার জন্য আর হাজবেন্ডের জন্য একটু ডিম টোস্ট বানাবো। তো ফ্রিজে কিছু পাউরুটি ছিল, তো ওগুলো তো বেশি দিন রাখা যাবে না বা বেশি দিন রেখে খাওয়াও যাবে না। তো সেগুলোকে দিয়েই ভাবছি এখন একটু ডিম টোস্ট করে নেব। তো দেখো একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম, আর নেব একটুখানি কাঁচা লঙ্কা। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সহেলি নাজমিন ব্লগ থেকে, তো দিদিভাই জানতে চেয়েছে আমার নাম কি। তো আমার নাম হলো শিপ্তি। তো আমার আইডিতে গিয়ে ওখানে ডিটেলস যেখানে থাকে ওখানে চেক করে নেবে, দেখবে আমার নাম ওখানে দেওয়া আছে। তো তারপরে দেখো এখানে সমস্ত কিছু ভালো করে একটু নুন দিয়ে চটকে নিয়েছি। আর ওই যে একটা ডিম ভেঙে এখানে গুলে নেব। আর ওদিকে পাউরুটির সাইডগুলো আমি কিন্তু কেটে ওগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেব। আর ওই পাউরুটির সাইডগুলো যদি রেখে দিই তাহলে কিন্তু ওগুলো ভাজার পরে আরো শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল প্রাঞ্জা চাই আইডি থেকে দিদিভাই, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরো কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরো কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদের সকলকে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো এদিকে দেখো আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। তো এগুলো এখন সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।